গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে 3 জুন 2026 আর ঘড়িতে বাজলো জাস্ট 9:15। আর সকালবেলায় পিউকেতে আমরা দিয়ে চলে এসেছিলাম স্কুলে। সেখান থেকে এসে বাজার টায়ার করে সমস্ত অফিসের মোটামুটি কাজকর্ম রেডি করে এরপর জাস্ট পিউকে আনতে যাব, তারপর অফিস যাওয়া। আর আজকে ওয়েদারটা বেশ ভালোই রেখেছে। আজকে ওয়েদারটা বেশ সুন্দর দেখাচ্ছি, এইরকম সুন্দর ওয়েদার। একটু মেঘলা করে রেখেছে, কিন্তু তার সাথে বৃষ্টিটা হবে মনে হচ্ছে। আজকে বৃষ্টিটা হলেই ভালো, গরমটা বেশ ভালোই আছে। আর আজকে পিহুকে ওর স্কুলে এক বন্ধু আছে, বন্ধুর মা বলেছে পিহু খুব শান্ত। আর পিহু যে কি দুষ্টুমি করে সেটা একমাত্র ঘরে এলেই বোঝা যায়। এই চ চ চ চ। আর কি হয়েছে, কি আজকে স্কুলে কি করেছে দেখা? এটা ট্রি কি? এটা স্কুলে একটা করেছে, স্কুল থেকে বেরিয়ে আমাকে ছুটে দেখাচ্ছে। চ চ, চুপচাপ বসে আছে। কাছে আস না তো, আজকে চ, আমরা চলে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি, ঠিক আমরা চলে আসো তাহলে হচ্ছে যাবে। কি করে ওটাই দেখা। চ, স্কুলে কি হয়েছে? আবার নোংরা কুড়াচ্ছে। হ্যাঁ ধর, ঢিল ছুটতে গেছি। হ্যাঁ ওটা এক্ষুনি চলে আসবে। পিহুকে এসেই আমাদের দেখতে হবে প্রত্যেকদিনের মতো কি কি করেছে। আর এটা কি করেছে বলো? এটা প্রজেক্ট ওয়ার্ক একটা জুনিয়র কেজি। এটা কি, এটা বলো। আর এটা আমাকে একদম বাইরে বেরিয়েই একদম দেখাতে ছুটেছে, এটা স্কুল থেকে বেরিয়ে। আর এক একটা করে। আর আজকে তো ওর মোটামুটি এটা কি কালমিনেশন 1 না কি বলে, টার্ম 1 জন্য মোটামুটি সব বই দিয়ে দিয়েছে। আর সোমবার তো ছুটি একদম। আজ শনি রবি সোম 3 দিন ছুটি, তারপর একদম স্কুল হচ্ছে মঙ্গলবারে। আর মঙ্গলবারে ওদের পরীক্ষা। এগুলো করাবো, আজকে পড়বো এগুলো, ঠিক আছে? বাংলা বই। এই জাস্ট এলাম অফিস থেকে, বাজছে 6:30। একটু ভিক্টোরিয়া গেছিলাম হাঁটা, আমাদের যে ভিক্টোরিয়া প্লেগ্রাউন্ড আছে সেখানে একটু হাঁটাহাঁটি করে তারপর এলাম। তো এসেই পিওরকে নিয়ে যে খেলতে যাবো, ওর দুষ্টুমি শুরু হয়েছে। মানে সারাদিন তো করছিল, আজকে চাপ করে ওর মা ঘুম পাড়িয়েছে। তো পিউ কী করছে দেখাচ্ছি। এখানে পিউ, এখানে পিউ এখানে ওর একটু কিছু ব্যাগ ছিল, সেটি নিয়ে যাবে, সেটি মাসিকে বলছে যে ব্যাগ দিয়ে খুঁজে দিতে হবে। সেটি আমি হ্যাঁ হ্যাঁ চলো। আর টেডি এসছে, চলো একটু মাসি খুঁজে দিয়ে দিবে, মাসি খুঁজে দিয়ে দেবে, মাসিকে বলে দিয়েছিল। আর কি এনেছে দেখা, কি দেখালি না? এটা কই, ওটা কই? অক্টোপাস। ঠিক আছে চলো এমনি যাবো। হয়ে যা রেডি। এখন যেতে কিছুতেই যেতে দুষ্টুমি করবে, কিছুতেই যাবে না। আর যখন সন্ধ্যা যাবে তখন আর কিছুতে আসবে না। চ চ চ, আবার ওখানে কামড়ি দিবে ফার্স্টে গিয়ে। চ চ চ, ওইদিকে চ, ওইদিকে চ। টেডি রাখছে, ওই তো টেডি ওইখানে। চ দেখে আসি। দেখলি তো এক্ষণে কুকুরগুলোর সাথে খুব দুষ্টুমি করছিস তুই। চ চ চ দেখে আসি টেডি আসে কিনা। চ টেডি দেখি কী করছে। আর বিকেলে আমাদের এই দাদা বসে আছে, এর সাথে আড্ডা হয়। আরেকজন দাদা আছে আমাদের, তাদের একসাথে আমাদের 3জনকে বসে বসে আড্ডা হয়। মেয়েকে দেখি। হ্যাঁ
বিকেলে তো সবাই বসে আড্ডা দিচ্ছি, কিন্তু বেশ ভালোই মেঘ হয়েছে। মনে হচ্ছে বেশিক্ষণ আর বসে থাকা যাবে না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। পুরো কালো মেঘ ঘন একদম। তো বাইরে খেলাধুলা করে আসা হয়েছে, কিন্তু খেলতে খেলতে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। মেঘ তো দেখালাম, প্রচণ্ড মেঘ হয়েছিল, তারপর বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তার জন্য ও আমাদের কোয়ার্টারের উপরেই এক দিদির বাড়ি গেছিলো। কার বাড়ি গেছিলো? দিদি। কি খেললে? আর খেললাম লুকোচুরি, লুডো, বই পড়া। আচ্ছা আচ্ছা। তো তারপর পিউকে নিয়ে একটু বাইরে বেরোনো হবে, মানে আমাদের সবাই আজকে তো পিউর দাদু এসছে, তো দাদুকে নিয়ে একটা এখানে যে নতুন মন্দির হয়েছে সেটাই দেখতে যাব সবাই মিলে। আর কোথায় যাবি? ওয়াটার পার্ক রাতের বেলায় যাই কেউ? কেমন আছিস? তো পিউর খুব মজা হচ্ছে। পিউ কোথাও যেতে হবে, আর ঝটপট খেতে বসে যাবে বলেছে। তারপর পিউকে রেডি করে নিয়ে যাবো। বাইরে যদি একটু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, তাই গাড়ি করেই বেরোতে হবে, বৃষ্টি যেহেতু হচ্ছে। এখন বাজছে 8:30, আর যেহেতু আজকে দীপের বাবা এসছে আর ওর মাও আছে এখানে, তো তার জন্য আজকে এখন 8:30টার সময় আমরা বেরোচ্ছি। এখানে যে পুরুলিয়ার খাটু শ্যাম বাবার মন্দির আছে সেখানেই দেখার জন্য। এই মন্দিরটা খুব ভালো করেছে, আর ভিড়ও হচ্ছে প্রচণ্ড। আজকে যদিও শনি, মানে শুক্রবার, আজকে যেহেতু উইকেন্ড, শনি রবি, তো পিউরও স্কুল নেই, তো অসুবিধা নেই। তাই পিউর পড়াশোনারও আজকে চাপ নেই। তো এবার বেরোবো। দ্বীপ সবাই রেডি হচ্ছে, এখন আসেনি। আর পিউর দুষ্টুমি করতে করতে ওকে রেডি করতে হচ্ছে, তার জন্যেই বেশি দেরি হচ্ছে। আর বাইরে মেঘ তো আছেই, এখনও বৃষ্টি তো হলে আবার মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। এখনও একটু লাইটনিং হচ্ছে, দেখা যাক। ওখানে মন্দির দর্শন করে তারপর হয়তো একবার শপিং মলে যেতে পারি, হয়তো কিছু কেনাকাটা হতে পারে, তারপর ব্যাক করে যাবো ঘরের দিকে। এই হলো খাটু শ্যাম বাবার মন্দির, আর এখনও মোটামুটি লোকজনের ভিড় আছে বেশ। এটা তো যেদিন প্রাণ প্রতিষ্ঠা ছিল সেদিন তো প্রচণ্ড ভিড় ছিল, মানে লম্বা লাইন একদম বাইরে পর্যন্ত। যেখানে আমার গাড়িটা রেখে এসেছি ওখান থেকে পুরো লম্বা লাইন ছিল। মন্দিরের গর্ভগৃহে ঢুকছি। আর যেদিন এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা ছিল এখানে বহু লোকজনের খাওয়া দাওয়া হয়েছিল, তাই লম্বা একটা লাইন ছিল। তো এবার দেখাচ্ছি, এটা সুন্দর বানিয়েছে। বিষ্ণু পূজা আছে, আর সোনারিতে আছে। আমার সোনারিতে বাড়ি আছে, আমার পিসি বাড়ি সোনারি কাকা কাকা। ভিউ আজকে তো বেরোতে পেয়েছে অনেকদিন। হাত দাও না, একদম হাত দেবে না, হাত কেটে যাবে। তাই ওর তো খুব ভালো লাগছে। এখানে ভেতরটা তো গরম, তাই কুলারের সামনে দাঁড়িয়ে ওর খুব ভালো লাগছে। কেমন লাগছে? আর ওখানে তো দেখলাম শ্যামবার মূর্তি, আর এখানে আছে এখানে শিবের মূর্তিও আছে একটা।
লাগলো বাজারে? কেমন লাগলো? আজকে অনেকদিন পর বেরিয়েছো, হ্যাঁ? কেমন লাগছে? দার্জিলিং এর পরে আবার এই বেরিয়েছে। হ্যাঁ, দার্জিলিং এর পরে এই খাঁচাই ছিল, খাঁচার ভিতরে বলো হচ্ছিল খাঁচার ভিতরে। খাঁচার এখনো ভিতরে মন্দিরটা অনেকটা বাকি আছে, এইদিকে কাজ অনেক বাকি আছে, এইদিকে কাজও বাকি। এগুলো এদিকে এখন ব্যারিকেড দেওয়া আছে, এই দিকটা এখনো কাজ হয়তো বাকি আছে, বা এদিকে যেতে দেওয়া হবে না হয়তো। হোয়াইট পুরো, সকালবেলা এলে ভালোই বোঝা যেত আরো। তো পিহু এত দুষ্টু হয়েছে, পিহু বলছে হাঁটবো না, পিহু বলছে কোলে কোলে যেতে হবে, একটু কোনো হাঁটবে না। কি কেমন লাগলো ঘুরতে? এবার আমাদের হয়ে গেল ঠাকুর দেখা, মানে মন্দির দর্শন, এরপর একটু হয়তো শপিং মলের দিকে যাব। হাসি ধরে না শপিং মল শুনতে, কিন্তু কিছু কেনার নেই। কি না কি কিনবে? মা কি বলছে? কিছু কিনতে চাইবে না, তাহলে ঘরে রেখে আসবো। তো পিউ চলে এসছে এখন ও শপিং মলে, আর আমার সাথে অন্য কাজুড়ি খেলা হচ্ছে। কোথায় গেল রে? কইটা কই? কোথায় গেল রে? লুকাচুরি খেলা চলছে আমার সাথে। লুকোচুরি খেলতে খেলতে পিউর সাথে ওর ঈশান দাদা, এই সামনেই ঈশান দাদার সাথেও দেখা হয়ে গেছে, আর ভালোই হয়েছে, মজা পেয়েছে দুজনে। এবার বদমাশি শুরু হবে। ও এখনো গেছে? হ্যাঁ আমরাও এখনো গেছি। না এসআর ডিএটা কি? হ্যাঁ হ্যাঁ পিউর নজর পড়ে গেছে এবার আসল জায়গার দিকে, আসল খেলনা স্টলের দিকে নজর পড়ে গেছে। ওর নজর পড়ে গেছে এইখানে, এই সব খেলনা, তবু এখানে কম খেলনা, অন্য জায়গায় আরো বেশি খেলনা থাকে। কত এটা? অন্য পেন্সিলগুলো, পেন্সিল বক্স ওইটা। পিউর এখন এইরকমই একটা পছন্দ হয়েছে, আর ওটাই ও খুঁজে যাচ্ছে। এইটা দেখ, এই দেখ, এটা দেখ, পান্ডা স্টিকার দেওয়া আছে। এটা ওয়াটার কালার হবে, এটা অনেক সুন্দর। ম্যাজিক্যাল ওয়াটার কালার, ঠিকই আছে। এবার এরকম হবে, এটা ভালো। হ্যাঁ তুমি কোনোটাই হয় কাজের নাও, কোনোটাই কাজের নাও, একই দাম। আমি নেবো এইটা ভালো, এইটা ভালো। এইটা বাড়ি তোমার আছে, তোমার এরকম ওয়াটার কালার, নাহলে বাইরে নিবি অন্য কিছু। এরকম ওয়াটার কালার তোমার আছে। না অন্য কিছু নিবি, আবার ভেঙে যাবে। তো পিউকে ভোলানো হচ্ছে যাতে অন্য কিছু নেওয়া যায়, কিছু কাজের। এগুলো তো কিছু কাজের নাই, সেগুলো পছন্দ হচ্ছে। যেকোনো একরকম নেবো, অত রকম নেবো না তো। হ্যাঁ এটা ঘড়ির সাথে মিলে গেছে কালারটা। এইটা নেবে? এটা নেবে? যেকোনো একটা, এতগুলো হ্যাঁ দুটো না, যে কোনো একটা। এইটা রনো,
আমাদের কোয়ার্টার সেই রণ ছেলেটা এসছে, ওই যার কাছে বলটা বলছিল যে চলে গেল। ওরই তো নাম রণ। পিউ যে কোনো একটি নিতে দিবে, সব নিতে দিবে না। না না দুটো না, যে কোনো একটি। চলো বন্ধ হয়ে যাবে, 9টা বাজে চললো। পিউ বলেছে যে কোনো দুটো নেবো, আর আমরা বলেছি যে কোনো একটা। ও দুটো বলেছে আর আমরা একটা বলেছি, দেখি কি করে। আর যাচ্ছে মায়ের সাথে, আর আমারও গলাটা আস্তে আস্তে বসছে মনে হচ্ছে, আর তার সাথে পিউরও মনে হচ্ছে বসেছে গলাটা। কি কিনবি? হ্যাঁ বৃষ্টি পড়ছে দেখ পুরো জোরে। এটা কোথায় কিনেছিলি? এখানে পাকাটা কোথায় কিনেছিল? আচ্ছা ওগুলো ছিল তো? ওইখানেও তো 5টা 3টা কিনলে 50% অফ। এখন দেখবে অন্য কালকে এসে দেখবে, এখন তো অফ আছে। এখন দেখবে অন্যদিন দেখবে কালকে। আসার সাথে সাথে ওর কি করছে সেটা দেখাচ্ছে। আসার সাথে জামা কাপড় চেঞ্জ করে ও শুরু করে দিয়েছে ওর এটা খুলে দিতে হবে, যেটা কিনেছে সেটা ওকে খুলে দিতে হবে। গাড়ি তো আমি পার্কিং মানে গ্যারেজে ঢুকিয়েলাম, ঢুকিয়ে এসে পিউর হাফদার হচ্ছে জামা কাপড় ছেড়ে ও চেঞ্জ করে নিয়েছে। তারপর বলছে ওর যে খেলনাটা আছে সেটা খুলে দিতে হবে। আর গলাটা যে আমার ধরে গেছে সেটা পুরো বোঝা যাচ্ছে, মানে এখন আর একদম কথা বলতে পারছি না, পুরো বসছে গলাটা বোঝা যাচ্ছে হঠাৎ করে, কেন কি জানি। আর এখানে এই যে পিউর এই খেলনাটা ওকে খুলে দিতে হবে এখনই বলছে। যাই হোক আজকের মতো আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখি এবার পিউকে খুলে দিতে হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।